আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে আসছি। রাতের 1টা বাজে মলম হাসনাতের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের দাবিতে কোটি কোটি জনতা নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে। এখন আমরা এটা দেখে হাসবো নাকি কানবো? সাংবাদিক ছাড়া তারা 20-30 জন হবে না। তারা রাতের 1টা বাজে যমুনা ঘেরাও করতেছে, তাও দৌড়াইয়ে দৌড়াইয়ে যাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার জন্য। আর এইসব 20-30 জন মানুষ দেখে আর্মি, পুলিশ, বিজিবি মোতায়েন করেছে যমুনার মধ্যে। এখন এটা কি নাটক, নাকি সত্যিকারে, নাকি অন্য কিছু? বাঙালিকে কি বোঝানো হচ্ছে? এই 20-30 জন মানুষ রাতের 1টা বাজে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করতেছে। অতটুক যাওয়ার সাহস কি করে ওরা পায়? 20-30 জন মানুষ, ওদেরকে আরো 10 কিলোমিটার, 5 কিলোমিটার আগে ঠেকিয়ে দিলেই তো হতো। ওখানে আর্মি মোতায়েন করা লাগবে কেন? কার প্রেসক্রিপশনে এসব কাজ করছে? কি জন্য জনগণের মোটিভ এদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? জনগণ কিন্তু এখন আর হুজুগে নেই। জনগণ এখন সকল কিছু বুঝে, সকল কিছু সূক্ষ্মভাবে চিন্তা করে। এই মোটিভটার ব্যাপারে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে বাংলাদেশের রাজনীতি। গতকাল রাতেই কিন্তু আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি বিদেশ চলে গিয়েছে, এবং এই মুহূর্তে যখন আমি ভিডিও করতেছি, নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবির বাসায় পুলিশ গিয়েছে, কিন্তু পুলিশ নিয়ে যেতে পারছে না। জনগণ রাজপথে নেমে গিয়েছে এবং আইবির বাসার সামনে স্লোগান দিচ্ছে, আইবির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই ব্যাপারগুলা যখন উত্তপ্ত সারা মিডিয়া প্রচার হচ্ছে, তখনই জনগণের মোটিভ তাকে ডাইভার্ট করার জন্য এরা এইসব কার্যকলাপ করতেছে। কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি খেলা আবার শুরু হয়ে গিয়েছে। যখনই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যায়, আওয়ামী লীগের নেতাদের জনপ্রিয়তা বেড়ে যায়, আওয়ামী লীগ নিয়ে মানুষ বেশি মাতামাতি করে, তখনই তারা এই কাজগুলা করে। 20-30 জন নেমে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ডক্টর ইউনূস না হলে পদত্যাগ করতে হবে। মানে টুইন পলিটিক্স, ওরাই বিরোধী দল, ওরাই সরকারি দল, যাতে এদেরকে নিয়ে শুধু আলোচনায় থাকুক। বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে জনগণ যাতে কোনো ধরনের আলোচনা না করুক। এদের এই নোংরা পলিটিক্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগণ আরো প্রতিবাদী হতে হবে। জনগণ এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। তা না হলে এরা দেশ ধ্বংস করে ছাড়বে। অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার 50 সেনা মারা যাচ্ছে, পাকিস্তানের 70 সেনা মারা যাচ্ছে। কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু প্রপাগান্ডা, কিছুই বুঝতেছি না। এবং আমেরিকার কিছু মিডিয়া পাকিস্তানের অনেক মন্ত্রীকে জিজ্ঞেস করতেছে, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে ইন্ডিয়ার 5টা বিমান ধ্বংস করেছেন? বলে যে আমাদের কাছে প্রমাণ নাই, মিডিয়াতে দেখাচ্ছে। তো মিডিয়াই প্রমাণ, কারো কাছে প্রমাণ নাই। তো এসব প্রপাগান্ডা চলতেছে। এসব প্রপাগান্ডার মাঝে বাংলাদেশের মধ্যে এসব পাগলামি সাগলামি করতেছে মলম হাসনাত, এবং এই সরকারের ভিতরে কিছু কুচক্রী মহল বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করতেছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ খেলা খেলে বাংলাদেশে কোনো নির্বাচনের যাতে কোনো মোটিভ সৃষ্টি না হয়, এবং আওয়ামী লীগকে ধ্বংস করে তারপর বিএনপি কে ধ্বংস করবে। জনগণ কোনো নির্বাচন দেখতে পাবে না বাংলাদেশের মধ্যে। জনগণ এখন অ্যালার্ট হয়ে যান, না হলে আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হবে। বাংলাদেশ ফিলিস্তিন এর গাজার থেকেও খারাপ অবস্থা হবে। এখনই প্রতিবাদ শুরু করুন, এদের এসব নোংরা রাজনীতি যাতে আর না করতে পারে। ধন্যবাদ সকলকে।